এই হলো আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাওয়ার রাস্তার অবস্থা। এই আমার হাঁটু পর্যন্ত জল চলে এসেছে। প্রবলেমটা হলো খালি পায়ের নিচে যে পরিমাণ কাঁকড় ফুটছে। জনগণরা কিভাবে আসছে, কিভাবে দুর্গাপুজো দেখছে, আর যে বাংলার অবস্থা সেটা নিয়ে আমরা কি বলতে চাই। এবার শ্রীভূমিতে ঠাকুরের যে গয়না সাজ দেওয়া হয়েছে সবই কিন্তু হিরে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আমাদের কলকাতার বড় বড় পুজোগুলোর মধ্যে অন্যতম সেরা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতিবার এরা নতুন নতুন চমক তো নিয়েই আসে। এবারে নিউ জার্সির অক্ষরধাম টেম্পলের আদলে এনাদের থিম, পুরোই ঠাকুরের কাজ হিরের গয়না দিয়ে সাজানো হয়েছে। খুবই সুন্দর দেখতে লাগছে, কিন্তু প্রবলেম হলো ঠাকুরের প্যান্ডেল তো খুলে গেছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যাওয়ার রাস্তা পুরোই জলের নিচে ডুবে গেছে। কাল রাতে প্রথমার দিন যে 2 ঘন্টার বৃষ্টি হয়েছে তাতে অর্ধেক কলকাতা ডুবে রয়েছে। এই হলো আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাওয়ার রাস্তার অবস্থা। 2 ঘন্টা বৃষ্টি হয়েছে বাস, তাতেই এত জল জমে গেছে। এই আমার হাঁটু পর্যন্ত জল চলে এসেছে। অসাধারণ। আপনারা যারা শ্রীভূমি আসতে চান, শ্রীভূমি পৌঁছানো খুবই সোজা। আপনারা যদি বিধাননগর অর্থাৎ উল্টোডাঙ্গা হয়ে আসেন, তাহলে ওখান থেকে বাগুইহাটি বা কেষ্টপুরের দিকে যে অটো বা বাস আসছে তার একটিতে উঠে লেকটাউন ক্লক টাওয়ারের ওখানে নেমে যান এবং সেখান থেকে হাঁটা পথে শ্রীভূমি 5 মিনিট। তো মেন রাস্তা থেকে এটি হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ঢোকার রাস্তা। এটাও পুরো জলে ভর্তি, বাট ঠিক আছে, যাওয়া যাক। এই হলো বিখ্যাত স্বামী বিবেকানন্দের স্ট্যাচু। এর পাশ দিয়েই এই রাস্তাটা যাচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপে যাওয়ার রাস্তা। প্রবলেমটা হলো খালি পায়ের নিচে যে পরিমাণ কাঁকড় ফুটছে। ভবিষ্যতে যে পরিমাণ ভিড় হবে তার আশঙ্কা এই গার্ড সিআরপিএফ এখনই আনা হয়েছে। যে কলকাতায় আমি ফার্স্ট টাইম এসেছি, তো কলকাতায় দুর্গাপুজো দেখতে আসি, কিন্তু আজকে যে আমার সিচুয়েশন দেখতেই পাচ্ছেন যে আমি একদম হাফ প্যান্ট পরে আসছি। ঠিক আছে, হাফ প্যান্ট পরে আসছি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে প্রথম দুর্গাপূজা হচ্ছে, দেখতে আসবো শ্রীভূমিতে। কিন্তু যে আজকের সিচুয়েশান, মানুষকে বলার অপেক্ষা রাখে না যে আজকে বাংলার উন্নয়ন, ঠিক আছে। তো আজকে মানুষরা কিভাবে, দেখুন জনগণরা কিভাবে আসছে, কিভাবে দুর্গাপুজো দেখছে, আর যে বাংলার অবস্থা সেটা নিয়ে আমরা কি বলতে চাই। জনগণও ক্ষিপ্ত হয়ে রয়েছেন যে কেন জল পাস হয় না, বাট তবুও এর মধ্যেও আমাদের বাঙালিদের ঠাকুর দেখার এত ক্রেজ, এর মধ্যেও এত ভিড়। আর আজ মোটে দ্বিতীয়া। এই আমরা ফাইনালি পৌঁছালাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ক্লাব ঘর। আর এবার এনাদের পুজো 53তম বর্ষে পদার্পণ করছে। ক্লাব ঘরের ঠিক পাশেই রয়েছে প্যান্ডেলে যাওয়ার রাস্তা, যেটি এখন পুরোই জলের নিচে। আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের পূজা মণ্ডপ নিউ জার্সির অক্ষরধাম টেম্পলের আদলে তৈরি করা হয়েছে। এবার শ্রীভূমিতে ঠাকুরের যে গয়না সাজ দেওয়া হয়েছে সবই কিন্তু হিরে। সেনকো গোল্ডসের তরফ থেকে স্পন্সর করা হয়েছে, প্রতিবারই তাই করা হয়ে থাকে খুব সম্ভবত, এবং অসাধারণ লাগছে। তবে সব গয়নায় কিন্তু হিরের কাজ নয়, মাথার টিয়ারা এবং হাতের গয়না, কোমর বন্ধনী, এইগুলোতে হিরের কাজ রয়েছে, যেটা এখানে এলে বোঝা যাবে। ভিডিওতে মনে হচ্ছে
সবই হিরে, বাট সেটা নয়। তো এই আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের পূজা মণ্ডপ নিউ জার্সির অক্ষরধাম টেম্পলের আদলে তৈরি করা হয়েছে। ওটি হোয়াইট কালারের টেম্পল, তো এটিও হোয়াইট কালারেরই তৈরি করা হয়েছে এবং ভেতরের ইন্টেরিয়ার পুরো হোয়াইট, ঠাকুরও হোয়াইট কালারের। তো আপনারা ভাবতে পারেন সাদা রঙের মূর্তি কি ফুটবে, কিন্তু অসাধারণ সুন্দর ফুটিয়েছে, গয়নাও সুন্দর, পুরো হীরের গয়নায় সাজানো হয়েছে। এবং ঠাকুরের যে চাঁদমালা, জরির পাড় এবং কোমরবন্ধনী, মাথার টিয়ারা, এগুলোতে হীরের গয়না রয়েছে। সব কিন্তু হীরের গয়না নয়, দেখে মনে হবে সব হিরে, তা নয়। এখানে এলে বোঝা যাবে কোনটা হিরে কোনটা নয়, তার জন্য আপনাকে এখানে আসতে হবে। এবং এই আমি যে এত ফাঁকায় ফাঁকায় পরিদর্শন করলাম, এটা কিন্তু সম্ভব হবে না, কারণ আজ দ্বিতীয়া, তাই এত ফাঁকা ছিল, প্লাস ওয়েদারও খারাপ। কিন্তু এরপর থেকে ষষ্ঠীর দিন থেকে এত ভিড় হবে, এখানে ঢুকতে গেলেই আপনার 3-4 ঘন্টা তো লেগেই যাবে। কিন্তু আমাদের বাঙালিদের ঠাকুর দেখার এত ক্রেজ, ওটা আমরা করে নিতেই পারি। তবে আমি যেহেতু জল পেরিয়ে এলাম, ওর তিট বলা যেতে পারে। খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর লাগলো। আর এই ফাঁকায় ফাঁকায় দর্শন করে খুব শান্তি পেলাম। বাস লাস্টে আমার এটুকুই বলার আছে যে যদি আপনি কলকাতার হন তাহলে ষষ্ঠীর আগে এসে দেখে যান ঠাকুর, কারণ তারপরে এত ভিড় হবে, শ্রীভূমি আসা অসম্ভব ব্যাপার হয়ে যায়, কারণ কলকাতার বিখ্যাত ঠাকুরগুলোর মধ্যে শ্রীভূমি একটি। তবে আমার তো বেশ ভালো লাগলো। এবার আমরা এখান থেকে যাব অন্য কোথাও, চলো টাটা। কিন্তু প্রবলেম হলো জল এত জমে রয়েছে, তার জন্য এত অ্যাক্সিডেন্ট